প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা যারা তোমাদের বার্ষিক পরীক্ষার পরে সময়গুলো আমার সাথে কাটাতে চাও, আমার সাথে তোমরা গেম খেলতে চাও, তোমরা চাইলে আমার গেমিং চ্যানেল আবির অন গেম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। তোমাদের পরীক্ষা শেষ হলেই তোমাদের সাথে আমি ফুল টাইম গেম খেলা আড্ডা দিতে চাই, তাই তোমরা আমার এই গেমিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সাথে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা প্রশ্নটি আলোচনা করব। এটা একটা স্কুলের কালেক্ট করা প্রশ্ন। আমি তোমাদের সাথে এটা আলোচনা করতেছি যাতে তোমরা কালকের পরীক্ষাটা তোমাদের ভালো হয় এবং তোমরা ভালো একটা ধারণা পেতে পারো যে তোমাদের প্রশ্ন কীরকম আসতে পারে এবং কীভাবে তোমরা পরীক্ষায় অ্যান্সার করবে। তো আমি বেশি কথা না বলে আমি ডিরেক্টলি তোমাদের প্রশ্নটা যদি দেখি, তোমরা সকলে জানো প্রথমে তোমাদের 15টা নৈবিত্তিক অ্যান্সার দেওয়া লাগবে, আর 15টা নৈবিত্তিকের মধ্যে 15টি দিতে পারলে তোমরা সেখান থেকে 15 নাম্বার পাইবা। যেমন এখানে যদি কয়েকটি নৈবিত্তিক আমি তোমাদের দেখাই যে সুখাসন কোন জাতীয় ব্যায়াম, তারপর আমাদের শারীরিক সুস্থতা কতটি জিনিসের সমষ্টি, কিসের মাধ্যমে দৃষ্টিশক্তি উন্নত হয়, স্বপ্ন পূরণের প্রধান দায়িত্ব কার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃক কোন ধরনের প্রতিষ্ঠান, নিচের কোনটি অনিরাপদ খাবারের স্বল্পমেয়াদী প্রভাব, স্বাস্থ্যকর জীবনে যাপনের জন্য কোনটি প্রয়োজন, মানসিক চাপের কারণসমূহ কোনটি ব্যাখ্যা করো। ঠিক আছে, তো এগুলা ছিল তোমাদের যেই সংক্ষেপ সঠিক উত্তর আছে সেগুলো। এখন তোমরা এগুলা থেকে স্ক্রিনশট নিয়ে নিও আর সেখান থেকে তোমরা বাসায় পড়ে নিও। আমি যদি এখন তোমাদের এক কথা উত্তরগুলো দেখাই, সুস্বাস্থ্য নিশ্চিত করার অন্যতম শর্ত কি, ইতিবাচক অভিজ্ঞতা কি প্রদান করে, কিসের সংক্রমণে দাঁত রোগ হয়, র্যাশ আংটির গোল ও লালচে হওয়ার কারণ লক্ষণ, কিসের মাধ্যমে নমনীয়তা বৃদ্ধি করা যায়, মানুষের হজমে সাহায্য করে কোন উপাদান, শারীরিকভাবে সুস্থ না থাকলে কি ভালো থাকে না, এইডস কোন ধরনের রোগ, দাঁত পরিষ্কার না করা উচিত নয় কেন, পিএসসির রোগে প্রথম চিকিৎসা কি। ঠিক আছে, এগুলো ছিল তোমাদের সংক্ষিপ্ত এক কথায় উত্তর। এখন আসো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেগুলো দেখি। সুস্বাস্থ্য বলতে কি বুঝো, হিল রিস্ক কি ব্যাখ্যা করো, প্রধানত কয় ধরনের রোগ কি কি, কোন ধরনের খাবার আমাদের জীবনকে নিরাপদ রাখে, কাউকে সাপে কাটলে করণীয় কি, কৈশোরকাল বলতে কি বোঝায়, ফুড লস বলতে কি বোঝায়, কেউ পানিতে ডুবে গেলে করণীয় কি কি, কোন ধরনের পোকার মাধ্যমে স্ক্যাবিক রোগ সৃষ্টি হয়, কোন ব্যায়ামটি শরীরের জয়েন্টের সাথে সরাসরি সংযুক্ত। ঠিক আছে, এখন আসো যে গ বিভাগ আছে সেখান থেকে তোমাদের 5টি প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি যদি তোমাদের সাথে দেখাই, খাবার পরিবেশন সম্পর্কে আলোচনা করো, রোগমুক্ত সুস্থ জীবনের একটি লিফলেট তৈরি করো, সাঁতার কি উল্লেখযোগ্য সাঁতারগুলো কি কি, সাঁতারের উপকারিতা সম্পর্কে আলোচনা করো, সংক্রামক রোগ কি, সংক্রামক রোগ প্রতিরোধের 4টি উপায় ব্যাখ্যা করো, নিরাপদ ও সুষম খাদ্য আমাদের শারীরিক মানসিক বিকাশে সহায়ক কেন ব্যাখ্যা করো। ঠিক আছে, এগুলো ছিল তোমাদের যেই দৃশ্যপটবিহীন প্রশ্ন আছে সেগুলো। এখন আমি তোমাদের দেখাবো যে তোমাদের যে দৃশ্যপট নির্ভর প্রশ্ন আছে তোমরা এগুলো দেখে নাও। যে দেখো এখানে চিত্র দেওয়া আছে, চিত্র থেকে তোমাদের লিখতে হইব। তারপর দেখো যে এখানেও আছে, তোমরা এখান থেকে স্ক্রিনশট নিয়ে আনো যাতে তোমাদের পরীক্ষার মধ্যে প্রিপারেশন নিতে খুবই সুবিধা হয়। তো আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো। যাই হোক, আল্লাহ হাফেজ।